Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসটিকে উপহার দেওয়ার আগে তোমাদের প্রশ্ন করে আমি ক্লাসটি শুরু করতে চাই। তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে, আমারও একই প্রশ্ন, আমি রাইট ফর্ম ভার্সে 5-এ 5 পেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? কি করলে আমি 5-এ 5 পাবো? আর আজকের ক্লাসে সেটার উত্তর তোমাদের ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। 5-এ 5 পাওয়ার যে থিওরি, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো তোমাদের 3টি বিষয় খুব গুরুত্ব সহকারে জানতে হবে। প্রথমত তোমাদের জানতে হবে টেন্স, দ্বিতীয়ত দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বস রুলস সেটি, তৃতীয়ত কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টি বিষয় কোনো স্টুডেন্ট যদি ভালো করে জানে, ইনশাআল্লাহ হি অর সি ক্যান বি বেটার ইন দিস সেকশন, নো ডাউট। Let's get started and enjoy today's class. Read the text and fill in the gaps with the correct form of verbs and subject-verb agreement as per context. অর্থাৎ এই প্যাসেজটিতে সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্টের উপর ভিত্তি করে ভার্বের যে সঠিক ফর্মটি হবে সেটি আমাদেরকে বসাতে বলা হয়েছে। আর আমি তোমাদের আজকে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে এবং পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি তোমাদের বলে দেব। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। রোড মিসহ্যাপ, সড়ক দুর্ঘটনা, হ্যাপেন এখানে রয়েছে, এটা হয়ে যাবে হ্যাপেন্স। প্রশ্ন হতে পারে কেন হবে হ্যাপেন্স? এটি হওয়ার কারণ হচ্ছে রোড হ্যাপেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রোড মিসহ্যাপটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্ব শেষে এস বা ইয়ে যুক্ত হয়। আর ইএস কখন যুক্ত হয়? যখন ভার্বের শেষে ডবল এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স থাকে, তখন নর্মালি সেখানে ইএস যুক্ত হয়, বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত হয়। রোড মিসহ্যাপ হ্যাপেন্স, সড়ক দুর্ঘটনা ঘটে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, ইট ড্যাশ টু অ্যান অ্যালার্মিং রেট, ইট ড্যাশ টু অ্যান অ্যালার্মিং রেট, ইট হ্যাজ রাইজেন। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সেন্টেন্সে রিসেন্টলি, এট, এভার, জাস্ট, জাস্ট না, অলরেডি এগুলো থাকে, তাহলে সেই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে এখানে যেটি হবে, হ্যাজ হবে প্রথমে, যেহেতু এখানে ইট রয়েছে, আর রাইজের পাস্ট ফর্ম কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রাইজেন। ইট হ্যাজ রাইজেন, এটা বৃদ্ধি পেয়েছে, টু অ্যান অ্যালার্মিং রেট, বেশ ভয়ঙ্কর হারে, টেকিং আই হেভি টোল, এখানে টেক রয়েছে, এটাকে সাথে আমরা কি করবো? আইনি যুক্ত করে দেব। কেন করব সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এই করার পিছনে যে কারণটি, তা হলো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফ। একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব মেন ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইনি যুক্ত করতে হয়। এই বাক্যটি রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, তারপর টেক ছিল এই হেভি টোল অফ হিউম্যান লাইফ, এটা একটা সিম্পল সেন্টেন্স, যার কারণে দ্বিতীয় ভার্বের সাথে আইনি যুক্ত হয়েছে। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যগণ, রিমেন অ্যাংশাস, উদ্বিগ্ন থাকে, ইফ সামান ট্রাভেলস, যদি কোনো একজন কি করে? ভ্রমণ করে। তো সামানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে কি যুক্ত হবে? এস অথবা ইএস যুক্ত হবে। ইন এ বাস, অর্থাৎ একটা পরিবারের কোনো একজন যদি বাসে ভ্রমণ করে, তাহলে পরিবারের সদস্যগণ কি থাকেন? উদ্বিগ্ন থাকেন। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, রেকলেস ড্রাইভিং, কজেস হয়ে যাবে। কজেস হওয়ার পিছনে কারণটি হলো এই রেকলেস ড্রাইভিংটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই কারণেই কজেস হয়েছে। আর এই পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে এবং প্রেজেন্ট টেন্সে হচ্ছে। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফটা হচ্ছে প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে মূল ভাবের সাথে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করতে হয়, যার কারণে এখানে আমাকে আইএনজি যুক্ত করতে হচ্ছে। ভায়োলেটিং, এটা কেটে গেল, আইএনজি যুক্ত করে দিলাম। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং, অর্থাৎ চালকেরা হচ্ছে লঙ্ঘন করার ক্ষেত্রে অভ্যস্ত ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম। রোড অ্যাক্সিডেন্টস ক্যান রিডিউস ইফ ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। আমরা জি নাম্বারে যেটি বসাবো
সেটিকে ক্যান আছে বি রিডিউসড করতে হবে। তোমাদের একটা প্রশ্ন হতে পারে এটা কেন করব আমরা এখানে প্যাসিভ ভয়েস, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে কেন হলো। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি রিডিউসড, এই বি রিডিউসড কেন হলো তার উত্তরটা আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো। রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা, এতে একা একাই তোমারই হবে না, কমে যাবে না, কারো মাধ্যমে কমানো হয়। তাহলে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি রিডিউসড। আর যদি আমি বলতাম রোড অ্যাক্সিডেন্ট ক্যান রিডিউস, রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারে, রোড অ্যাক্সিডেন্ট কখনো সড়ক দুর্ঘটনা কমাতে পারে? নো। রোড অ্যাক্সিডেন্ট কমানো হতে পারে মানুষের দ্বারা, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। ইফ দ্য ড্রাইভার ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, যদি চালকেরা তাদের যানবাহন সতর্কতার সাথে চালায় তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমা সম্ভব। পিপল শুড বি কনসাস, জনগণের সতর্ক হওয়া দরকার ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। হোয়াইলের দুটি রুলস রয়েছে, হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে যে কাজটি করতে হয় তা হলো আইএনজি যোগ করতে হয় সেই ভার্বের সাথে, আর যদি সাবজেক্ট চলে আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো যেহেতু এখানে হোয়াইলের ইমিডিয়েট পরেই কি রয়েছে, গ্যাপ রয়েছে, যার কারণে এখানে আইএনজি যুক্ত করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার দরকার নেই। হয় ক্রসিং দ্য রোড, রোড ক্রসিং এর সময় দে শুড বি কেয়ারফুল, তাদের সতর্ক হওয়া দরকার। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং, এখানে আছে ক্লাইম, এটা যেটা করতে হবে তা হলো ক্লাইম্বিং। তোমাদের একটা প্রশ্ন হতে পারে ক্লাইম্বিং কেন হবে, একটু খেয়াল করো। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং, এটাও একটা ভার্ব, ক্লাইম্ব একটা ভার্ব, তাহলে দুটি ভার্ব মেন ভার্ব পাশাপাশি কখনোই বসে না, উপরন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে দুটি মেন ভার্ব পাশাপাশি কখনোই বসে না, তাহলে সেকেন্ড ভার্বটির সাথে আইনি যুক্ত করে দিতে হবে। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, বাস এবং ছাদে, ট্রেনের ছাদে বসে থেকে তারা কি করে থাকে, ভ্রমণ করে থাকে, সেই কথাটাই বলছে যে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। ট্রাফিক রুলস ড্যাশ মেনটেন, ট্রাফিক রুলস শুড বি মেনটেন অথবা মাস্ট বি মেনটেন, আমরা এটা করতে পারি। মাস্ট বি মেনটেন্ড, এটা করতে পারি, অথবা আমরা আরেকটা করতে পারি, তা হলো শুড বি মেনটেন্ড। মাস্ট বি মেনটেন অথবা শুড বি মেনটেন, যে কোনো একটা করা যাবে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2022 সালে যে রাইট ফ্রম ভার্বসটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেকটাই সহায়ক ভূমিকা রেখেছে। এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অথবা কোনো জড়তা অথবা কোনো মিসিং মনে হয় তাহলে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।